কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের ঘটনায় নির্যাতিতার বয়ানে এক পড়ুয়ার উপস্থিতি বারবার ঘুরে ফিরে এসেছে। এবার সিএনএর প্রতিনিধির সঙ্গে কথা হলো তার। জানা যায়, ঘটনার দিন সকাল থেকেই কলেজে ছিলেন ওই পড়ুয়া। নির্যাতিতার সঙ্গে নাকি কথাও হয়েছে তার, কিন্তু সন্ধে 7:45 নাগাদ তিনি কলেজ থেকে বেরিয়ে যান। সেই সময় নির্যাতিতা ওই তরুণী কিংবা অন্যান্যরা কি কলেজে ছিলেন? উত্তরে তিনি জানান তার কিছুই মনে নেই। কটা নাগাদ বেরিয়েছিলেন কলেজ থেকে? 7:45 থেকে 7টা এরকম নাগাদ। 7:45 ধরুন। কেন বেরোলেন, মানে কারণ কি ছিল? আমার কাজ ছিল, তাই জন্য আমি বেরিয়ে গেছি। আসলে তো সেদিন আমাদের নর্মাল কলেজের মতোই কলেজ ছিল, তো আরো অনেকেই ছিল, তো আমার সেভাবে মনে নেই যে কি কথা হয়েছে, কখন দেখা হয়েছে। মনোজিৎ ও তার শাগরেদরাও সেদিন কলেজে ছিল কিনা খেয়াল নেই তার। কলেজে তিনি ছিলেন, অথচ কলেজে বাকি কারা ছিলেন কিছুই তার মনে নেই। গোটা দিনটাই যেন তার এড়িয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা। কিন্তু কেন? ওই পড়ুয়া কি ভয় পেয়েছেন, নাকি সত্যিই তিনি জানেন না কিছুই? নির্যাতিতার সহপাঠীর জবাবে একাধিক অসঙ্গতি। আপনি যখন 7:45-7টায় বেরোলেন তখন অন্যান্য হ্যাঁ। স্টুডেন্টসরা কি ছিল কলেজে? না, খেয়াল নেই। আমি তো আমার মতো বেরিয়ে গেছি ব্যাগ নিয়ে। আর জানি না। মনোজিৎ তখন খেয়াল নেই। জৈব ওরা ছিল? না, খেয়াল নেই, আমি খেয়াল করিনি। এমনকি নির্যাতিতার বয়ানে এই পড়ুয়াকেই বারবার উল্লেখ করা হয়েছে জিএস হিসেবে, কিন্তু সেই দাবি সম্পূর্ণ অস্বীকার করেন ওই পড়ুয়া। কে জিএস হবে সেই সিদ্ধান্ত রয়েছে আলোচনা স্তরে, জানালেন নির্যাতিতার সহপাঠী। আরেকটা প্রশ্ন, আপনি কলেজে কি পদে ছিলেন? জিএস? না, আমি কোনো পদে ছিলাম না। দেখুন, আমি তো ও কি লিখেছে সেটা দেখিনি, তো আমি জানি না ও কি লিখেছে, কিন্তু আমাদের তো কোনো কিছুই নেই, তো সবাইকেই বলা হয়েছিল, কিছুই হয়নি। নির্যাতিতা সহপাঠী মনোজিৎ প্রসঙ্গে এক প্রকার মুখে কুলু পাটলেও কলেজের অন্দরে পরিস্থিতি বেশ স্পষ্ট অপর এক পড়ুয়ার অভিযোগে। কলেজে মারধর, র্যাগিং চলত দাবি করেন ওই পড়ুয়া, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। একটি স্টুডেন্ট নিয়ে প্রতিবাদ করার জন্য অনেকবার আমাদেরকে মারা হয়েছে, মারধর করা হয়েছে, মেন্টাল টর্চার করা হয়েছে, র্যাগিং করেছে, এগুলো। থানা কোনো ব্যবস্থা নেয়নি? না। তারপরে আপনি কলেজে ঢুকতে কি কোনো সময় ভয় ঠয় পেতেন, মানে যেভাবে আপনার সঙ্গে টর্চার করা হয়েছে? মানে অফিস ভিতরে ঢুকে যাওয়ার পরে তারপরে আর যেতে পারতাম না। কলেজের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কেন সংকোচ পড়ুয়াদের? ব্যবস্থাপনাতেও রয়েছে একাধিক গলদ। কার বা কাদের ভয়ে প্রশ্ন এড়িয়ে যেতে চান পড়ুয়ারা? কেন ভয় পাচ্ছেন? পড়ুয়াদের সত্য গোপনের এই আপ্রাণ চেষ্টায় কসবা কাণ্ডে বাড়ছে ধন্দ, তা বলাই বাহুল্য। অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।